গাজায় আশ্রয় শিবিরে হামলায় নিহত আরো ৩৪ কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিকে ছাড়তে সম্মত হামাস। হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করতে ইয়েমেনের তেল বন্দরে ভয়াবহ বিমান হামলা, যুক্তরাষ্ট্রের নিহত অন্তত ৩৮। এবং চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। শি জিনপিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দাবি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে রয়েছে আমি হাবিবা আফরোজ। গাজা যুদ্ধ বন্ধে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজার হামাস প্রধান খলিল আল হায়া জানান, ইসরায়েলি নৃশংসতা থেকে ফিলিস্তিনিকে বাঁচাতে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে প্রস্তুত তারা। তবে এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় আরও ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে সুজাইয়া এলাকায় আশ্রয় শিবিরে আগুনে পুড়ে তাঁবুর মধ্যেও নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রাণ গেছে ৫১,০৬৫ জনের। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানি উৎস বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইয়েমেনের সাধারণ মানুষের উপর এই দুর্ভোগ হুথিরাই নামিয়ে এনেছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কেঁপে উঠেছে দেশটি। ইরান সমর্থিত হুতিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে বেশ কয়েকজন। হুতিদের হতাহতের যে সংখ্যা বলা হচ্ছে, এ নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া একটি পোস্টে বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেওয়া। গত মাসে হুতিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে যে লোহিত সাগরের জাহাজে হুতিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী বেশ কিছু জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিরা বলছে, তারা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময় তারা জাহাজে হামলা বন্ধ করে দেয়। যদিও গত মাসে গাজায় ইসরায়েলের আক্রমণ আবারও শুরু হলে হুতিরাও হুঙ্কার দিয়েছিল তারা আবারও লোহিত সাগরে জাহাজে হামলা চালাবে। তবে শেষ পর্যন্ত হামলার কোনো দাবি এখনো করেনি হুতিরা। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বৃহস্পতিবারের হামলাটি সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি। হুতি কর্মকর্তারা জানিয়েছে, মার্চ মাসে ২ দিনের মার্কিন হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। রাকিব হাসান, আরটিভি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে। তবে নিহতরা শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি একজন পুলিশ কর্মকর্তার সন্তান। হামলার সময় তিনি যে হ্যান্ডগান ব্যবহার করেছে সেটি তার পুলিশ কর্মকর্তা মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন বলেও জানিয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ। গোলাগুলির ঘটনাকে লজ্জাজনক এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য করতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা জানান। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার। বেইজিং এর প্রতিনিধিরা বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি। তবে বাণিজ্য চুক্তির বিষয়ে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। এদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জানান, ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র শতভাগ প্রস্তুত রয়েছে। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। বৃহস্পতিবার সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। চুক্তিটির ফলে ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি সই হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। গত বছরই জানা গিয়েছিল রাশিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছে। এর মধ্য দিয়ে 22 বছরেরও বেশি সময় পর সংগঠনটিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল রুশ কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। এতে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার মিত্র। সংবাদ শেষ করব মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের খবর দিয়ে। মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের নতুন কিছু তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। K2b18 নামের ওই গ্রহে এমন কণা শনাক্ত হয়েছে যা পৃথিবীতে সরল জীবদেহ থেকে উৎপন্ন হয়ে থাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে দূরবর্তী কোনো গ্রহে প্রাণ সংশ্লিষ্ট রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেল। তবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। এবার পৃথিবী থেকে বহুদূরে অন্য একটি তারাকে ঘিরে ঘুরতে থাকা গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। গ্রহটির নাম K2b18। গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে গবেষণা সম্পন্ন করার পর বিজ্ঞানীদের দাবি, তারা সেখানে এমন অণুর সন্ধান পেয়েছেন যেগুলো পৃথিবীতে ক্ষুদ্র সরল অণুজীবে পাওয়া যায়। নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপের সাহায্যে গ্রহটির বায়ুমণ্ডলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গবেষণা চালানো হলো। ব্যাপক পরিসরে হওয়া এবারের গবেষণায় প্রাণ সংশ্লিষ্ট রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা। এ বিষয়ে গবেষক দলের প্রধান নিক্তু মধুসূদন জানান, মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে সবচেয়ে শক্তিশালী আলামত তাদের হাতে এসে পৌঁছেছে। 1 থেকে 2 বছরের মধ্যে তারা এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন বলেও জানান তিনি। গবেষক দল গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড বা ডাইমিথাইল ডিসালফাইড নামের কমপক্ষে একটি অণুর উপস্থিতির ইঙ্গিত পেয়েছে, যা পৃথিবীতে সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তারা তাদের পর্যবেক্ষণে যে পরিমাণ গ্যাসের প্রমাণ পেয়েছে তা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন মধুসূদন। তিনি বলেন, পৃথিবীতে একই পরিবেশে যে পরিমাণ গ্যাস দেখা যায় তার 1000 গুণ বেশি দেখা গেছে K2b18-এ। শনাক্তকৃত গ্যাসটি প্রধানত প্রাণের সঙ্গে সংশ্লিষ্ট বিবেচিত হলেও এর উৎপত্তি অজৈব কারণে হচ্ছে কিনা তাও গবেষণা করছেন বিজ্ঞানীরা। গ্রহটির প্রকৃত গঠন নিয়েও মতভেদ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কেউ বলছেন এটি তরল জলাধার বিশিষ্ট বিশালাকার গ্রহ, আবার কেউ অভিহিত করছেন পাথুরে গ্রহ বলেও। K2b18 গ্রহটি পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড়। এটি পৃথিবী থেকে 700 ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। অর্ণব প্রসাদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।